সুন্দরবনে স্বাগত সবাইকে। আজ সকালে জেলেদের নৌকায় উঠে গেলাম সুন্দরবনের খালে মাছ ধরতে। তারা বলছিল খালে জাল পাতা আছে, সকালের বাড়িতে মাছ ধরবে। আমিও এই সুযোগ হাতছাড়া করিনি, বেরিয়ে পড়লাম তাদের সাথে তাদের নৌকায়। তারা যখন গত রাতে জাল পেতে আসছিল, এই খালের ভিতরে নাকি বড় কোনো আওয়াজ শুনতে পেয়েছিল, পানির ঝাপটা লাগার মতো আওয়াজ। জেলেদের একজন বলছিলেন এই খালে নাকি বড় কোনো মাছ আছে। খালের পানি অনেকটাই কমে গেছে, দেখা যাক কতটুকু মাছ হয়। সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা হবে। যাই হোক, ভাটা হয়ে গেছে, পানি একদম সরে গেছে, মাছগুলো এই খালের ভিতরে আটকে আছে, তো সেগুলোই তারা ধরার চেষ্টা করছে। সুন্দরবনের নদীতে বা খালে অনেক রকমের মাছ পাওয়া যায়। এখানে অনেক প্রজাতির মাছ, কাঁকড়া থেকে থাকে। এখনও খালের ভিতরে কোনো বড় মাছ দেখতে পাইনি। তারা ছোট ছোট মাছ ধরছে, ট্যাংরা, বেলে, চিংড়ি মাছ। আপনারা কেউ এই মাছটা চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে দুঃখের বিষয়, এখনও কোনো বড় মাছের সন্ধান মেলেনি। তবে ধীরে ধীরে জালের দিকে গেলে অবশ্যই সন্ধান পাওয়া যেতে পারে। এই জেলে ভাইটি একটি ট্যাংরা মাছ ধরে বস্তায় ঢুকাচ্ছেন। মোটামুটি বেশ ভালো সাইজের একটি মাছ দেখা গেল, ভেটকি মাছ। অনেকেই এটিকে পাতারি মাছ কিংবা কোরাল মাছ বলে থাকেন। তুমি নিয়ে যাও পারবা? এদিকে আমাদের একজন জেলে ভাই মাছ ধরতে যেয়ে কাইন মাছের কাঁটার খোসা খেয়েছেন। কাইন মাছের কাঁটায় তীব্র ব্যথা হয়। কাইন মাছ, ট্যাংরা মাছ, পায়রা মাছ, এগুলোর কাঁটা খুবই বিষাক্ত হয়ে থাকে। তবে জেলেদের সাথে এগুলো অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, হয়তো এভাবেই তাদের জীবন চলে। এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ডিঙি নৌকার খোলের ভিতরেই বস্তায় করে মাছটি রাখা হয়েছে, যাতে মাছটি কোনোভাবে বেরিয়ে যেতে না পারে। এই বিশাল দানবাকৃতির মাছটি কমপক্ষে 15 থেকে 20 কেজি তো হবেই। তারা এখন মাছটি বস্তা থেকে বের করবে। বারবারই করছি। বড় মাছ ধরা পড়লে ভালোই আনন্দ হয়। আমাদেরও যেমন আনন্দ হয়, জেলেদেরও তেমন আনন্দ হয়, কারণ তারা এই মাছটি বিক্রি করে বড় অঙ্কের টাকা হয়তো পাবেন। এই ভাইটি বলছিল যে রাত্রে একটি বড় মাছ নড়ার শব্দ পেয়েছে, হয়তো সেই বিশাল দানবাকৃতির মাছ। এই সাথে আরেকটি মাছ ছিল, ভেটকি মাছ, সেটা 3 থেকে 4 কেজি ওজনের। তবে সুন্দরবন থেকে জেলেরা এইসব মাছ ধরে সাথে সাথে বাজারে উঠায় না। তারা এগুলো এখন পরিষ্কার করে তাদের বিভিন্ন পদ্ধতিতে এর মাধ্যমে তারা বরফ দিয়ে ঢেকে রাখবে। কিন্তু তাজা মাছ খেতে যে স্বাদ, বরফে দিলে আসলে সেই স্বাদটা পাওয়া যায় না। এই বরফের ভিতরে তারা মাছটি 5 থেকে 7 দিন রাখবে, তারপরে বাজারে নিয়ে বিক্রি করবে। এভাবেই মাছ ধরে তারা বরফের ভিতরে এভাবেই মাছ সংরক্ষণ করে রাখে।
এবং 5 থেকে 7 দিন পরে সেই মাছ বাজারে উঠিয়ে বিক্রয় করে। আজ ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।